নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে বলবো পিক্সেল অ্যাপ দিয়ে কিভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করবেন। ঠিক আছে? তো ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে থাম্বনেলটা খুব প্রয়োজন এবং খুব ইম্পর্টেন্ট। তো আজকে আমি বলবো যে পিক্সেল অ্যাপ দিয়ে কিভাবে থাম্বনেল খুব সহজেই তৈরি করতে পারবেন। ঠিক আছে? এই ভিডিওতে দেখানো হবে পাই টু পাই, স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানো হবে। ঠিক আছে? চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। তো আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। আমি এবার যাব প্লে স্টোরে যাব। প্লে স্টোরে দেখুন লেখা আছে এই যে পিকচার এডিটর যেটা লেখা আছে। তো আমার যেহেতু আগের থেকে ইনস্টল করা আছে সেহেতু ওখানে লেখা দেখাচ্ছে ওপেন। আর আপনারা যদি চান তাহলে প্লে স্টোর থেকে লিখবেন পিক্সেল অ্যাপ, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। ঠিক আছে? তো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি এখানে দেওয়া যাব না। এই যেখানে লেখা আছে পিক্সেল অ্যাপ, এই অ্যাপটি আমি ওপেন করব। ওপেন করার পর দেখুন এরকম একটা মানে আসবে আর কি। আসার পর এই যে উপরে যে দেখতে পাচ্ছেন ট্রিপল চিহ্নটা, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি লিখব এখানে যে দেওয়া আছে ইমেজ সাইজ, এখানে আমি যাব। এখানে গিয়ে দেখুন কাস্টম যে বলে যে লেখাটা আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে দেখুন ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার, প্রোফাইল পিকচার, স্কোয়ার। ঠিক আছে? এরকম লেখা আছে। তো আমি যেহেতু ইউটিউব থাম্বনেলটা করব, আমি এটা ইউটিউব থাম্বনেলটা বেছে নেব। বেছে নেওয়ার পর আমি ওকে করব। ওকে করার পর দেখুন এরকম লেখা আছে নিউজ টেক্সট। আমার যেটা দরকার নেই, এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করার পর যে প্লাস চিহ্নটা আছে এখানে আমি ওকে করব। ওকে করার পর এখানে লেখা আছে দেখুন ফ্রম গ্যালারি, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে একটা ফটো বেছে নেব। ঠিক আছে? তো আমার ফটোটা আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পর এখানে দেখুন অনেক সাইজের লেখা আছে। আপনি ইউটিউব করতে পারেন বা টিকটকের করতে পারেন বা ফেসবুকেও করতে পারেন। ঠিক আছে? আমি যেহেতু ইউটিউব করব সেহেতু এই যে 16.9 যেটা, এটা আমি বেছে নেব। বেছে নেওয়ার পরে এখানে রাইট চিহ্ন আছে, এটা আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর দেখুন আমার ছবিটা এরকম চলে এসছে। ঠিক আছে? তো আপনারা চাইলে এরকম বড় করতে পারেন, এরকম ছোট করতে পারেন, অসুবিধা নেই। তো আমি এটা সিম্পল দেখার জন্য আমি এটা ছোট করে দিচ্ছি। ছোট করার পর এবার আপনারা যদি বলেন যে কিছু লিখবেন, তাহলে এই যে এই চিহ্নটা লেখা আছে, এর চিহ্নটা, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে দেখুন টেক্সট। ঠিক আছে? এখানে আমি ওকে করব। ওকে করার পর এই যে নিউ টেক্সট যেটা আছে এটা আমি সরিয়ে এখানে নিয়ে আসবো হাত দিয়ে একটু হোল্ড করে। নিয়ে এসে আমি এই যে চিহ্নটা আছে চিহ্নটা আমি বড় করে নেব। বড় করে নিয়ে এই যে লেখা আছে নিচে এডিট, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এটা আমি নিউ টেক্সট যেটা লেখা আছে ওটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি লিখব এইচকে পাল। ঠিক আছে? লিখে আমি ওকে করব। ওকে করার পর দেখুন এখানে এইচকে পাল লেখা আছে। তো আমি এটা এরকম দিতে পারি বা আমি এরকম দিতে পারি, সেরকম আপনার যেরকম ইচ্ছা সেরকম দিতে পারেন। আমি এটা এখানে দিলাম। ঠিক আছে? তো দেওয়ার পর এখানে আমি আমি ইয়ে ব্যাকগ্রাউন্ড যেটা আছে কালার, ওটা আমি চেঞ্জ করে দেবো। আপনারা চাইলে অনেক ধরনের এখানে কালার পাবেন। আপনার যেটা মনে হবে সেটা আপনারা করতে পারেন। যেহেতু আমার এটা পছন্দ হয়েছে সেহেতু আমি এটা বেছে নিলাম। ঠিক আছে? তো নিচে যে এটা প্লাস মাইনাস লেখা আছে, এখানে আমি এটা বাড়াতে পারি, কমাতে পারি, এরকম ভাবে। এই যে দেখেছেন এটা বাড়ছে কমছে। এই উপর দিকে নিচ দিকে সব দিকে বাড়বে। ঠিক আছে? তারপর আমি রাইট চিহ্ন করে নেবো। রাইট চিহ্ন করার পর আমি যদি একটু
মানে স্ট্রক করতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করবো, এটাতে যে স্ট্রক, এখানে আমি ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আনএবল করে দেবো। করার পর আমি একটা কালার বেছে নেবো, কালার বেছে নেওয়ার পর আমি একটা কালার নিয়ে নেব। আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন। আমি এটা নেব না, আপনি আমি দেখাবার জন্য আমি এটা করলাম আর কি। দেখেন, ঠিক আছে, এই যে দেখাচ্ছে, এই যে এরকম আপনাদের এরকম চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু দরকার নেই সেহেতু আমি এটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর এখানে লেখা আছে স্ট্রক, এটা আমি ক্লিক করবো না, পাশেরটা ক্লিক করবো, শ্যাডোতে ক্লিক করবো, ক্লিক করে এটা অন করে দেবো। অন করার পর এখানে আমি কালার বেছে নেবো, এখানে দেবো এখানে সাদা দিলে খুব একটা ভালো লাগবে না। তো যেটা আছে সেটা থাক, আমি কিছু করবো না, ঠিক আছে। তো আপনারা চাইলে এরকম কালার চেঞ্জ করতে পারেন, দেখাচ্ছি। হ্যাঁ, এর নিচে যে লেখা আছে আনএবল, এটা আপনারা অফ করলে এরকম হবে, আর অন করলে বেশি হবে, ঠিক আছে। তো আমি এটা কালার, এটা সাদা করে নিচ্ছি, বা সাদা করলে বোঝা যাবে না, কালো করে নিচ্ছি, ঠিক আছে। এটা আমি অন্য কালার করে দিচ্ছি, আমি সাদাই করলাম এটা। আর এটা যেটা আছে এটা আপনারা চাইলে এরকম আস্তে করে কমাতে পারেন, ঠিক আছে। এই যে এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, অসুবিধা নেই, এটা আমি কমিয়ে রাখলাম, কমালে ভালো লাগছে, ঠিক আছে। তারপর আমি রাইট চিহ্ন দেবো, রাইট চিহ্নের পরে এটাকে আমি নিচে লিখে দেবো, এখানে আমি আবার হোল্ড করে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসার পর বড় করে নেবো, বড় করে নেওয়ার পরে এডিট আছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর এটা আমি টেক্সটটা কেটে দেবো, কেটে দেওয়ার পর লিখবো ব্লগ, ব্লগ লিখলাম, লেখার পরে ওকে করলাম, ওকে করার পরে এটা আমি একটু ছোটো করে দেবো, ছোটো করে দিলাম। এবার দেখুন এখানে এই যে সাইজটা বলে লেখা আছে, এই যে সাইজটা, এই যে সাইজ বলে লেখা আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এখানে বড় ছোটো করতে পারবেন, ঠিক আছে। তো আমি সেটা এটা বড় একটু ছোটো সাইজে রাখছি, আপনারা চাইলেন বড় ছোটো করতে পারেন, আমি ছোটো করে দিলাম এটা। ছোটো করে দেওয়ার পর আমি এটা রাইট চিহ্ন দেবো, রাইট চিহ্ন দেওয়ার পরে এটা আপনি এই যে ফন্ট যেটা লেখা আছে ফন্ট, এটা আপনারা অনেক কিছু ভাবে লিখতে পারেন, আমি যেরকম এরকম চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। দেখুন উপরে দেখুন লেখা চেঞ্জ হচ্ছে, দেখেছেন। আমি শুধু এটা এরকম রেখে দিই আমি দেখার জন্য আর কি, দেখানোর জন্য আগে, ঠিক আছে। তারপর আমি ওকে করব, ওকে করার পর এইটা হালকা বড় করে দেবো, করে দেওয়ার পর এখানে স্টাইল যে লেখা আছে, স্টাইলটা আমি ওকে করার পরে এখানে আপনারা এরকম চিহ্ন করতে পারেন, এরকম দেখাতেও পারেন, ঠিক আছে। তো এটাই বেশি ভালো লাগছে, এটা আমি করে দিলাম, এটা আমি রাইট চিহ্ন করে দিলাম। রাইট চিহ্ন দিয়ে করার পর এই যে এলগান যেটা লেখাটা আছে, এই লেখাটা আমি ক্লিক করব, এখানে দেখুন বা এটা অন করলে এখানে সাইডে চলে আসবে, ঠিক আছে। তারপর এই যে মাঝখানে যেটা আছে এটা আপনি ক্লিক করলে এরকম সাইডে চলে আসবে, এটা মানে বড় হবে আর কি, ছড়িয়ে যাবে। আর এরকম করলে এরকম ছোট যাবে আর কি। তো আমি যদি এরকম রাখি এটা বেশি ভালো লাগছে, ঠিক আছে। আমি তো আবার ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখুন এই যে 3 নম্বর যেটা আপনি করলে এরকমভাবে সাইডে হয়ে যাবে। তো এটাই ভালো লাগছে আমার, শুধু আমি এটা এরকম রেখে দেবো, এটা আমি বেশি বড় করবো না। তারপর রাইট চিহ্ন করবো, রাইট চিহ্ন করার পর আবার লিখবো এখানে শ্যাডো, শ্যাডো দিয়ে আমি হালকা কালার চেঞ্জ করে নেবো। আপনি
এই কালারটা আছে এটা আমি দিয়ে নেব, দিয়ে নিয়ে নিচে যে এটা আছে এটা আমি বাড়িয়ে নেব। দেখুন একটু বড় হয়ে গেল। তারপরে রাইট চিহ্ন দিয়ে নেবো, রাইট চিহ্ন দেওয়ার পরে এই যে মধ্যখানে যে এটা আছে এটা আমি ক্লিক করে নেবো, স্পাইন যেটা লেখা আছে, ক্লিক করার পরে আমি একটু বড় করে নেবো একটু। তারপর আমি রাইট চিহ্ন দেবো, রাইট চিহ্ন দেওয়ার আমি এখানে হালকা শ্যাডো দিয়ে দেবো, এটা অন করে দেবো, অন করে দেবো, দেখুন দেখুন শ্যাডো হয়ে আছে। তো এটা আমি এরকমই থাকে, এটাই ভালো লাগছে। এটা এরকমই থাকে, এটাই ভালো লাগছে, ঠিক আছে। এটা এরকমই থাকে, এটাই ভালো লাগছে, অসুবিধা নেই। তো এটা আমি রাইট চিহ্ন দিয়ে দেবো, রাইট চিহ্ন দেওয়ার পর আবার আসবে এখানে এডিটে, এডিটে আসার পর এখানে লিখবো আমি টেক্সটে আসবো, টেক্সটে আসার পর আবার লিখবো এখানে আবার আসবো এডিটে, এডিটে এসে এখানে লিখবো ভিডিও, ঠিক আছে। তারপর ওকে করে নেবো, ওকে করার পর এখানে এই জায়গাটা এখানে আমি এখানে দিলাম, এখানে একটু বড় করে নেবো একটু হালকা, না তো এরকমই থাকে এটা, আর এটা হালকা ছোট করে দেবো আমি এখানে, এটা এইটা এই সাইজের থাকে এটা করে দেওয়ার পর এখানে আমি ব্যাকগ্রাউন্ডে যেটা আছে এটা আমি একটু কালারটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ডে, এটা অন করে দিলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। এটা আমি হালকা একটু বড় করে নেবো, উপর দিকে একটু নিয়ে নেবো, ঠিক আছে। আপনার চাইলে এই যে কোণগুলো আছে না, কোণগুলো এই যে নিচে যে এটা আছে এটা আপনি কোণগুলো একটু এরকম করতে পারেন, বা এরকম, এটা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এরকমভাবে করতে পারেন। তো আমি এটা হালকা এটা মুড়ে দিলাম, এটা ভালো দেখতে ভালো লাগছে। এটা দেখতে ভালো লাগছে, থাক। তারপর ঠিক আছে, তারপর এটা হয়ে গেলো, এটা হওয়ার পর উপরে যে প্লাস চিহ্নটা লিখছেন, প্লাস চিহ্নটা আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপনারা টেক্সট বলে লেখা আছে, এখানে আপনারা যা কিছু লিখতে পারেন, আগে আগে যেরকম দেখালো ওরকমই, এখানে এডিটে এসে এখানে যা কিছু লিখতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর আমি ব্যাকে এসে আবার প্লাস চিহ্নে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আপনি ডেট দিতে পারেন, আজকের ডেটটা কারেন্ট ডেট লেখা আছে, ডেটটা দিতে পারেন। আজকে যেহেতু 16 তারিখ, এই যে 16 তারিখ চলে এসছে, আমি এখানে একটা এরকম ডেট দিয়ে দিলাম ছোট করে একটা, কালার আমি চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, এটা আপনি ডেটে দিতে পারেন। আবার প্লাস চিহ্ন এসে এই স্টিকার লেখা আছে, এটি স্টিকার ক্লিক করে আপনি যেরকম একটা স্টিকার আপনি বেছে নিতে পারেন। আমি এরকম দিলাম, এরকম দিলাম, এরকম দিলাম, আমি এটা এরকমই দিলাম, এটা দেওয়ার পর আমি এটা বড় করে নেবো, এখানে ক্লিক করে তারপর এখানে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আবার প্লাস চিহ্ন এসে এই যে লেখা আছে এখানে স্পেস সাফিক্স লেখা আছে, এটা এখানে ক্লিক করব,
দেখুন এটা এরকম হয়ে এসছে। হওয়ার পরে এখানে যে চিহ্নটা আছে, চিহ্নটা এসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে এখানে অনেক রকম মানে নকশা চলে এসছে। আপনি যেরকম খুশি সেরকম রাখতে পারেন। আমি এখানে লাভ চিহ্ন দিলাম, লাভ চলে আসলো। তারপর এখানে ক্লিক করে আবার যে গোল আছে, গোলটা আমি ক্লিক করব, গোলে চলে আসবে। ঠিক আছে? তো আপনার যেরকম লাগবে সেরকম আমরা করতে পারেন। আমি যে চৌকোটা আছে, আমার যেহেতু এটা লাগবে, এটা আমি করে নেব। করে নেওয়ার পর সামান্য একটু সাইডে চলে আসবো। সাইডে আসার পর দেখুন এই যে সাইডে বড় গোল এরকম করতে হবে হাত দিয়ে। ঠিক আছে? তো আমি এটা পুরো নিয়ে নেবো। এটা আমি পুরোটা নেওয়ার পরে তবে আমি রাইট চিহ্ন দিয়ে দেবো। রাইট চিহ্ন দিলাম, দেখুন পুরো ঢেকে গেলো। এবার আপনারা যদি বলেন না এটা অন্যরকম, এটা পেছনে নেবেন কালারটা চেঞ্জ চেঞ্জ করে, তাহলে আপনারা পারবেন। তারপর ওখানে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে এডিট বলে লেখা আছে, এটা আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখানে এরকম আসবে। তারপরে আপনারা এর নিচে এসে কালার চেঞ্জ করতে পারেন। দেখাচ্ছে এই যে, ঠিক আছে? আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তো আমি একটা কালার একটা বেছে নেবো এখান থেকে। এটা নেব না। এটাই থাক, এটা আমি বেছে নিলাম। বেছে নেওয়ার পর তারপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা, এখানে দেখুন আছে একটা পেনের মতো চিহ্ন আছে, ওখানে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর এই যে এই চিহ্নটা আমি ক্লিক করব। দেখুন নিচে নিচে চলে গেলো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নিচে যাওয়ার পর এটা আমি যেরকম খুশি সরাতে পারবো, এই যে এরকম সরাতে পারবো হাত দিয়ে। এরপর আপনারা যদি বলেন উপরে নেবো, তাহলে এরকম এই চিহ্নটা আছে, চিহ্নটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এই উপরে আবার এরকম চলে আসবে। আবার আমি এরকম ক্লিক করে এখানে চলে আসবো। ঠিক আছে? তো যেটা এটা ভালো লাগছে আমার, সেটা এরকম থাক। আর যেটা এটা আছে, এটা আমার দরকার নেই। এই যে নিউ টেক্সট যা আছে ওটা আমি ডিলিট করে দেবো, আমি লাগবে না আমার। ঠিক আছে? তো এখানে আমি কি লিখবো? এখানে লিখবো আমি স্কিপ ব্লক। এখানে আবার টেক্সটে আসবো। টেক্সটে এসে আবার এখানে একটু বড় করে নেবো। বড় করে নেওয়ার পর আবার এডিটে যাবো। এডিটের পরে লিখবো এখানে এসকে ব্লগ চ্যানেল লিখবো। এই চ্যানেল লিখে দিলাম। ঠিক আছে? এই যে চ্যানেল। লিখে পর এখানে আমি একটু হালকা ব্যাকগ্রাউন্ড করে নেবো। আপনি এরকম করতে পারেন আবার। এখানে আবার রাইট চিহ্ন দিয়ে দেবো। রাইট চিহ্ন দেওয়ার পর এখানে আবার এই যে এটা আছে, ক্লিক করে নেবো। ক্লিক করার পর এটা অন করে নেবো। অন করার পর নিচে আসবে, এই যে নিচটা আসবে, এখানে এসে আমি কালার চেঞ্জ করে নেবো। তারপরে নিচে এসে এটা আমি বাড়িয়ে নেবো একটু। আপনারা চাইলে কমাতে পারেন, বাড়াতে পারেন। আপনার চাইলে এখানে আহ, একটু কমাতে পারেন, বাড়াতে পারেন, অসুবিধা নেই। তারপর এখানে আমি রাইট চিহ্ন এসে নেবো। এটা আমি একটু এসকে ব্লগ চ্যানেল যেটা লেখা আছে ওটা আমি একটু চেঞ্জ করে নেবো। চেঞ্জ করার জন্য এখানে আমি রাইট চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর সাইডে এসে লিখবো এডিট। এডিট লিখে এটা আমি নিচে নামাবো। ঠিক আছে? দেখুন নিচে নেমে গেলো। তারপর ওকে করবো।
এটা আমি বাদ দিয়ে দিই একটা, কারণ এটা ভালো লাগছে না এটা। ঠিক আছে, এটা আমি স্কেপ ব্লক করে দিই। হুম, ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিই, এটা ভালো লাগছে না এটা। এটা অন্যরকম করে দিই একটু। এটা এরকম থাক, আমি তারপর এখানে রাইট টার্ন দিয়ে দেবো। তখন এর নিচে লিখবো এখানে চ্যানেল, এখানে টেক্সট ক্লিক করব, ক্লিক করার পর আবার এটার নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে এসে এডিটে যাবো, এডিটে যাওয়ার পরে লিখবো চ্যানেল, চ্যানেল। তারপর এখানে হালকা এটা বড় করে নেবো, বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেবো, তাহলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তারপর এখানে রাইট চিহ্ন দিয়ে নেবো। রাইট চিহ্নের পর এই যে এসকেপ ব্লক, ব্লকটার লেখা দিয়ে এসকেপ বলে, এখানে আমি একটা অন্যরকম চিহ্ন দিয়ে দেবো। তার জন্য ব্যাকগ্রাউন্ড একটু কম হয়ে গেলো, একটু বাড়িয়ে নেবো একটু। ঠিক আছে, এরকমভাবে আপনারা থাম্বনেল করতে পারেন। তো আমার এখানে আমি রাইট চিহ্ন দিয়ে দেবো। রাইট চিহ্ন যেটা আছে এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে উপর যে লেখাটা আছে, যে স্যাম্পলটা দেওয়া আছে, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর লেখা আছে দেখুন সেভ অ্যাজ ইমেজ, এটা আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা আছে সেভ টু গ্যালারি। ঠিক আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেখুন গ্যালারিতে অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে আমার এই থাম্বনেলটা, দেখতে পাচ্ছেন এই যে সেভ হয়ে গেল। ঠিক আছে, আপনারা দেখতেই পেলেন যে কি সুন্দরভাবে এবং খুব সহজভাবে ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। ঠিক আছে, পিক্সেল অ্যাপ দিয়ে। তো আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ইউটিউব থাম্বনেল ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। আজকের মতো রাখছি, নমস্কার। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আজকের মতো রাখছি, ধন্যবাদ, নমস্কার।